আপনারা পোস্টারে দেখেছেন আজকের মাহফিল হলো শানে আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে। শান অর্থ হলো মর্যাদা, সম্মান, আর আজমত শব্দের অর্থ হলো মহানতা, মহিমা, বরত্ব, উঁচু মর্যাদা। মুস্তাফা শব্দের অর্থ হলো নির্বাচিত, মনোনীত, বাছাইকৃত। মুস্তাফা এই শব্দটি আমাদের নবী, বিশ্ব নবীর একটি উপাধি। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষ থেকে আমাদের নবী, বিশ্ব নবীকে আল্লাহ নবী এবং রাসূল হিসাবে মনোনীত করেছেন, বাছাই করেছেন, নির্বাচিত করেছেন। এই জন্য আমাদের নবীকে মুস্তাফা বলা হয়। তো আজকের মাহফিল শানে আজমতে মুস্তাফা এর একসাথে অর্থ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মর্যাদা এবং মহিমা, আমাদের নবী বিশ্ব নবীর শান, মান, মর্যাদা। যেহেতু আজকের মাহফিল আমাদের নবী বিশ্ব নবীর শান, মান, মর্যাদার উপলক্ষে, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি। সেই সূরার নাম হলো সূরাতুল কাউসার, যে সূরাতে আল্লাহ আমাদের নবী বিশ্ব নবীর শান, মান, মর্যাদা আলোচনা করেছে। বিষয়টা এই জন্য বেছে নিয়েছি যেহেতু আজকের মাহফিল হলো শানে আজমতে মুস্তাফা উপলক্ষে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরাতে 3টি আয়াত আছে, 10টা শব্দ আছে, 42টা অক্ষর আছে। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে এই ছোট্ট একটা সূরা বৃহস্পতিবারের দিন গিয়া কোন মুসলমান, কোন মুমিন মুসলমান যদি 1000 বার দরুদ শরীফ পড়ে এবং 1000 বার এই সূরাতুল কাউসার তেলাওয়াত করে, আবার 1000 বার দরুদ শরীফ পড়ে, আশা করা যায় সেই রাতে ঘুমের ঘরে বিশ্ব নবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে। আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরা যদি স্বপ্নের যুগে কেউ তেলাওয়াত করতে দেখে, তাহলে সেই লোকটা নেক কাজকে পছন্দ করবে এবং তার মাধ্যমে বেশি বেশি নেক কাজ হবে। মুহতারাম হাজিরিন, এই সূরার আলোচনা বোঝার জন্য আমাদের 3টা জিনিস বুঝতে হবে। 1 নাম্বার বুঝতে হবে এই সূরার নাম, 2 নাম্বার বুঝতে হবে এই সূরার আলোচ্য বিষয়, 3 নাম্বার বুঝতে হবে এই সূরার শানে নুজুল। যদিও ছোট্ট সূরা, কিন্তু আলোচনা কিন্তু ছোট না। মুহতারাম হাজিরিন, এই সূরাটা আমরা পারি না এমন লোক সমাজে খুব কমই আছে। যার জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, যার জীবনে কোনোদিন মক্তবেও যায় নাই, যেই লোকটা কোনোদিন হুজুরের কাছে লেখাপড়া করে নাই, সেই লোকটার ওই সূরা মুখস্থ আছে। সূরা ছোট হলেও তার আলোচনা অনেক লম্বা। আর আজকের এই মাহফিল যেহেতু শানে মুস্তাফা উপলক্ষে, এই জন্য এই সূরাকে সামনে রেখে আমরা যদি 3টা জিনিস বুঝতে পারি, 1 নাম্বার এই সূরার নাম, 2 নাম্বার এই সূরার আলোচ্য বিষয়, 3 নাম্বার এই সূরার শানে নুজুল, আশা করি আমাদের এই সূরার তাফসীর মোটামুটি বুঝে এসেছে। সুতরাং এই সূরার তাফসীর শোনার দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। যেহেতু এই সূরার ভিতরে একটা শব্দ আছে আল কাউসার, এই জন্য আল্লাহ তাআলা এই সূরার নাম রেখেছেন সূরাতুল কাউসার। আবার আমাদের সমাজে এই সূরাটাকে ইন্না আতাইনা বলে হচ্ছে, ইন্না আতাইনা সূরা। এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। এবার আসুন এই সূরার শানে নুজুল কি। মুহতারাম হাজিরিন, পুরা 30 পারা
কোরআনে 114টা সূরা আছে। এর মধ্যে 112টা সূরার এক অবস্থা আর 2টা সূরার অবস্থা হলো অন্যরকম। এর মানে হলো 112টা সূরা, এক এক সূরার ভিতরে আল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু 30 পারা কোরআনে একমাত্র 2টা সূরা আছে যেই সূরাতে আল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নাই। একটা সূরা হলো সূরাতুল ইখলাস, আরেকটা সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল ইখলাসে আল্লাহ তাআলার শান মান মর্যাদা আলোচনা করেছেন। সূরাতুল কাউসারে আমাদের নবী বিশ্ব নবীর শান মান মর্যাদা আলোচনা করেছেন। সূরাতুল ইখলাসের আলোচ্য বিষয় ছিল আল্লাহ তাআলার শান মান মর্যাদা, আর সূরাতুল কাউসারের আলোচ্য বিষয় হলো আমাদের নবী বিশ্ব নবীর শান মান মর্যাদা। সুতরাং আল্লাহ তাআলা আমাদের নবীকে কি পরিমাণ মায়া করতেন, কি পরিমাণ মহব্বত করতেন, এখান থেকে আর পরিষ্কার হয়ে যায় আল্লাহ নিজের জন্য একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম সূরাতুল ইখলাস, আর নিজের বন্ধুর জন্য একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম সূরাতুল কাউসার। দেখছেন বিষয়টা? আল্লাহ নিজের জন্য একটা সূরা নাজিল করছেন, সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস, আর নিজের বন্ধুর জন্য আরেকটা সূরা নাজিল করছে, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসে আল্লাহর শান মান মর্যাদা আলোচনা করেছেন, আর সূরাতুল কাউসারে বিশ্ব নবীর শান মান মর্যাদা আলোচনা করেছেন। এখানে আমাদের একটা বিষয় বুঝার আছে, 112টা সূরাতে আল্লাহ তাআলা যেহেতু এক এক সূরার ভিতরে বিভিন্ন বিষয় আলোচনা করেছেন, আল্লাহ ইচ্ছা করলে তো একই সূরার ভিতরে আল্লাহর শান মান মর্যাদার সাথে সাথে বিশ্ব নবীর শান মান মর্যাদাও আলোচনা করতে পারতেন, কিন্তু আল্লাহ এইভাবে আলোচনা করেন নাই। না করে আল্লাহ নিজের জন্য একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন, নিজের বন্ধুর জন্য একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন। আল্লাহ 2টা সূরাতে আলাদা আলাদা আলোচনা করে দুনিয়ার মানুষকে একটা শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাটা হলো আল্লাহর শান মান মর্যাদা আলাদা, বিশ্ব নবীর শান মান মর্যাদা আলাদা। আল্লাহর শান মান আর বিশ্ব নবীর শান মান এক নয়, দুজনের শান মান আলাদা। আল্লাহর শান আল্লাহর কাছে, নবীর শান নবীর কাছে। আল্লাহর মান আল্লাহর কাছে, নবীর মান নবীর কাছে। আল্লাহর মর্যাদা আল্লাহর কাছে, নবীর মর্যাদা নবীর কাছে। দুজনকে এক করা যাবে না, দুজন আলাদা। আল্লাহর সমান নবীকে বানানো যাবে না, নবী আল্লাহকে নবীর কাছে আনা যাবে না। আল্লাহ তাআলা 2টা সূরা আলাদা আলাদা বর্ণনা করে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহর শান মান মর্যাদা আলাদা, বিশ্ব নবীর শান মান মর্যাদা আলাদা। কি বলেন? না দুজনের শান মান মর্যাদা একই? আল্লাহ আল্লাহর শান, নবীর কাছে নবীর শান। এটা একটা উদাহরণ দিলে বলতে, ধরেন আমাদের গ্রামের কোন একটা লোক স্ত্রীকে মহব্বত করে যদি বলে আব্বা, স্ত্রীকে মহব্বত করে বলে যদি আম্মা, আর স্ত্রী যদি স্বামীরে মহব্বত করে বলে আব্বা, এটা ঠিকই বলি। বাবার জায়গা বাবারে রাখতে হবে, স্বামীর জায়গা স্বামীরে রাখতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর সম্মান মর্যাদা আলাদা, বিশ্ব নবীর সম্মান আলাদা। দুইজনকে কশ্চিন খেলো এক করা যাবে না, এক করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ 2টা সূরা আলাদা আলাদা নাযিল করে দুনিয়ার মানুষকে পরিষ্কার করে দিয়েছে। তাফসীরের কিতাবে উল্লেখ আছে, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, একজন নবী এসেছিল, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। নাম শুনেছেন? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন,
তখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল কয় ঈসার বাবাকে, ও ঈসার তো বাপ নাই, ও বাপ যদি না থাকে, বাপ ছাড়া সন্তান আমাদের এলাকায় কি হয়, যার সন্তান। একদল ঈসা আলাইহিস সালামকে যার সন্তান বলতে শুরু করছে, ও বাপ নাই, এটা তো যার সন্তান। আরেক দলে হয় না, ও ঈসা আলাইহিস সালামের বাবা আছে, হয়তো ঈসা আলাইহিস সালামের বাবাকে ও স্বয়ং আল্লাহ, আল্লাহ হলেন পিতা, মারিয়াম হলো মা। আল্লাহ মারিয়ামকে স্ত্রী বানায় একজন সন্তান জন্ম দিয়েছে, তার নাম হলো ঈসা। একদল ঈসা আলাইহিস সালামকে যার সন্তান বলতে লাগলো, আরেক দল ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতে শুরু করলো। আরেক দল কয় না, ঈসা আলাইহিস সালাম যার সন্তান নয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নয়, ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর কুদরতি সন্তান। আল্লাহ ইচ্ছা করলে বাবা ছাড়া সন্তান দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মা ছাড়া সন্তান দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মা বাপ কেউ লাগে না এমনি দিতে পারে, পারে কিনা? সব ক্ষমতা কার? রিজিক দেওয়ার মালিক কে? জিন্দা রাখার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? বাবা দিতে পারে। তাহলে একদল ঈসা আলাইহিস সালামকে যারা সন্তান বলতে শুরু করলো, আরেক দলে কয় না, ও আল্লাহর পুত্র। যারা ঈসা আলাইহিস সালামকে যারা সন্তান বলেছে এরা ইহুদি। এরা কি বলা হয়? বেয়াদব। আরেক দল ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতে শুরু করেছে, এটাকে বলা হয় অতিভক্তি। আমাদের এলাকায় বলা হয় অতিভক্তি সুরের লক্ষণ। অতিভক্তি কিসের লক্ষণ? আরেক দলে কয় না না, ঈসা আলাইহিস সালাম যার সন্তান নয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নয়, ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর কুদরতি সন্তান। তাহলে বোঝা গেল কোন কিছুর ব্যাপারে অতি ভক্তিও ভালো নয়, কোন কিছুর ব্যাপারে বেয়াদবিও ভালো নয়। যেভাবে যাকে রাখার সেইভাবে রাখতে হয়। যেমন ভাবে একদল ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আকীদা পোষণ করেছেন তিনি আল্লাহর কুদরতি সন্তান, এরা হলো মাঝামাঝি। ঠিক তেমনি ভাবে কোন কিছুর ক্ষেত্রে অতি ভক্তিও ভালো না, বেয়াদবি করাও ভালো না। মুহতারাম হাজিরিন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আরো কিছু আকীদা বোঝার দরকার। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন, দুনিয়াতে তার মরণ ছিল হয়ে আসছে। ঈসা আলাইহিস সালামকে যারা বলতো ইহুদিরা যার সন্তান, ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মারার জন্য তারা চক্রান্ত করছে। তো যার সন্তান নবী দাবি করবো, এটা হইতে না, মেরে লিখি। এই জন্য ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মারার জন্য, ঈসা আলাইহিস সালাম যেখানে ঘুমিয়েছিল, ইহুদিরা চতুর্পার্শ্বে বেষ্টন করে আছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জিন্দা অবস্থায় আকাশে উঠায় নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে কই নিয়ে গেছে? যারা ইহুদিরা গেছেন মারতো, এরা প্রথম সর্দার যখন প্রথম গিয়া ঢুকছে, আল্লাহর কি কুদরত, সর্দারের চেহারা সুরত ঈসা নবীর মতো আল্লাহ বানায় দিছে। এরা ইহুদিরা পরবর্তীতে যারা ঢুকছে সবাই সর্দারের কাছে, এবার সর্দার মাইরা, এবার তারা বলতেছে ঈসা নবীরে তো মাইরা লাইলাম, এবার আমরা নেতারে ডাক দাও, কি পুরস্কার দিতে হবে। এখন তো সর্দার পূজা পায় না। কি হয়, সর্দার গেল কই, এরার ভিতরে হয়ে গেছে দুই দল। এক দল কয় আমরা যে সর্দার মারছি, আর এক দলে আরে ঈসা নবী মারছি। এরার ভিতরে তো দুই দল হয়ে লাগছে একতলাফ, মাথা নক্ক। আল্লাহ পরিষ্কার ভাবে কোরআনে বলে দিয়েছেন ওয়ামা কাতালুহু
ওয়ামা সালামুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যাও করতে পারে নাই, ঈসা নবীকে তারা শরীরে ছড়াতে পারে নাই, আল্লাহ তাআলা জিন্দা অবস্থায় আকাশে উঠায় নিয়ে গেছে। তাহলে এবার বলেন তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঈসা নবীর মরণ হয়েছে না জিন্দা অবস্থায় আকাশে উঠায় নিয়ে গেছে? ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে দুনিয়াতে আবার আগমন করবেন। তবে তিনি যে আসবেন নতুন কোন নবী হিসাবে আসবেন না, নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না, নতুন কোন ধর্ম প্রচার করবেন না, নতুন কোন কিতাব নিয়ে আসবেন না। তিনি আকাশে জিন্দা অবস্থায় আছেন, আবার কিয়ামতের পূর্বে আসবে। তার একটা কাজ বাকি রয়ে গেছে, সেই কাজটা হলো মরণের কাজ। আল্লাহ আবার মরণের কাজ সমাধা করার জন্য দুনিয়াতে পাঠাবেন। তিনি নবী, আবার নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না। কেন? আমাদের নবী হলো শেষ নবী, আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না। আমাদের নবী শেষ নবী, আমাদের নবী বিশ্ব নবীর পরে কিয়ামত পর্যন্ত কেউ যদি নবী দাবি করে সে নবী হতে পারে না, নিঃসন্দেহে দাজ্জাল। বলেন তো আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে নবী না দাজ্জাল? সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী নবী না দাজ্জাল? আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে কোরআনে আমাদের নবীর বিষয়ে খাতামান নবিয়্যিন বলেছেন, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীও বিশ্ব নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি। আল্লাহ কোরআনেও আমাদের নবীকে শেষ নবী বলেছেন, আমাদের নবীও হাদিসে পরিষ্কার ভাবে আমাদের নবীকে শেষ নবী বলেছেন। সুতরাং আমাদের নবী বিশ্ব নবী বলেন, আমি নবী জন্মের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কেউ যদি নবী দাবি করে সে নবী হতে পারে না, নিঃসন্দেহে দাজ্জাল। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানী কাফের, গোলাম আহমদ কাদিয়ানী দাজ্জাল, গোলাম আহমদ কাদিয়ানী কাযযাব। কাদিয়ানী যারা আছে এরা কাফের, এরা যে কাফের এই কথাতে যদি কেউ সন্দেহ পোষণ করে সেও কাফের। কাদিয়ানীদেরকে মুসলমান বানানোর জন্য কেউ যদি উকালতি করে, দালালি করে সেও কাফের। কাদিয়ানী যারা আছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য হারাম, বিয়ে শাদী হারাম, লেনদেন হারাম। কোন কাদিয়ানীর বাচ্চা মারা গেলে মুসলমানের কবরে দাফন করা হারাম। কোন কাদিয়ানী মারা গেলে তাদের জানাজাতে অংশগ্রহণ করা হারাম। কেন? সেই কাদিয়ানী আমাদের নবীর ইজ্জতের উপরে আঘাত করেছে, আমাদের নবীর সম্মানের উপরে আঘাত করেছে। আমি পরিষ্কার বলছি, আমাদের নবী বিশ্ব নবীর ইজ্জত নিয়ে যদি এই পৃথিবীতে কেউ কোনো খেলামেলা করে, এই দেশে যতদিন হাক্কানি উলামায়ে কেরাম আছে, মুসলমান আছে, তাদেরকে ছাড় দিবে না ইনশাআল্লাহ। তাহলে কাদিয়ানী মুসলমান না কাফের? না, এতে সন্দেহ আছে? এখানে কোন ধর্ম নির্দেশ আছে, এখানে কোন ইখতিলাফ নাই, এখানে কোন সুন্নি ওয়াহাবির কোন প্রশ্ন নাই। কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, এখানে কোন ইখতিলাফ নাই। যেহেতু প্রাসঙ্গিক আসছে আরো কিছু কথা বলা লাগে। গোলাম আহমদ কাদিয়ানী শুধু একটা দাবি করছে না, প্রায় 100 দাবি করছে। এই গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এর জন্ম হলো ভারতে। কোন সময় এই কাদিয়ানী কইছে আমি হলাম খুদা, কোন সময় কয় আমি খুদার ছেলে, কোন সময় বলছে আমি খুদার স্ত্রী, কোন সময় বলছে আমি খুদার মেয়ে, কোন সময় বলছে আমি খুদার ছেলে, কোন সময় বলছে আমি মুসা নবী, কোন সময় বলছে আমি ঈসা নবী, কোন সময় বলছে আমি ইব্রাহিম নবী। শেষ পর্যন্ত এই কাদিয়ানী বলেছে আমি হলাম শেষ নবী। কত বড় মাথা খারাপ! এই গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ তাআলা তাকে অগণিত রূপ দিছে। এই কাদিয়ানী সবসময় মাথা ব্যথা করত, ডায়াবেটিস ছিল,
দৈনিক 100 বার পেশাব করত, পায়খানা রাস্তা দিয়ে সবসময় রক্ত যাইত। আল্লাহকে নবী দাবি করবেন। দেখ, সবচেয়ে লজ্জার বিষয় হলো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মহিলাদের মতো প্রতি মাসে মাসি পিত। নবীর ইজ্জত নিয়ে যদি কেউ খেলামেলা করে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে শাস্তি দিবেন, আখিরাতে দিবেন। এই গোলাম আহমদ কাদিয়ানী শেষ পর্যন্ত পায়খানাতে ফিরে গেছে। দেখেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এক ছেলে, তার নাম হলো মির্জা বশির আহমদ। মির্জা বশির আহমদ কয় আমার আব্বা যখন জামার বুতাম লাগাইতো তখন সমান সমান লাগাইতো, উল্টা লাগাইতো। একটার বুতাম আর একটা কত বড় মাথা খারাপ আছে। এ বেশি মিঠাই খাইতো, মিঠাই মিষ্টি খাইতো আর কি। তো মির্জা বশির আহমদ আমার আব্বা যখন কোন সফরে যাইতো, এক পকেটে দিত আমার আম্মা ঢিলা, আর এক পকেটে দিত মিষ্টি, গুড় বা মিশ্রি। আগে মুরব্বীরা যারা আছেন এত মজা ছিল না, কিন্তু দোকানে গুড় খাইতো, মিষ্টি খাইতো। এখন তো বাচ্চারা এত মজা খায়। মির্জা বশির আহমদ কয়ের যখন ঢিলার প্রয়োজন হইতো তখন মিষ্টি গুড় নিয়ে ঢিলা নিত, আর যখন গুড় খাওয়ার প্রয়োজন হইতো ঢিলা খাইত। এ বলে নবী। অগণিত কথা আছে। তাহলে পরিষ্কার হয়ে গেল গোলাম আহমদ কাদিয়ানী নবী না দাজ্জাল? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? কেন? আমাদের নবী হলেন শেষ নবী। আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না। হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় আমাদের নবী, বিশ্ব নবী 3 প্রকার মানুষকে দাজ্জাল বলেছেন। 1 নাম্বার নবী বলেন, এই পৃথিবীতে কেউ যদি খোদা দাবি করে, যদি বলে আমি খোদা, এ খোদা না কাফের? খোদা না দাজ্জাল? নবী কয় এই পৃথিবীতে কেউ যদি খোদা দাবি করে, এ খোদা নয়, এ দাজ্জাল। এই পৃথিবীতে কেউ যদি নবী দাবি করে, এ নবী নয়, এ হলো দাজ্জাল। এই পৃথিবীতে নতুন নতুন ধর্ম যদি কেউ বানায়, এও প্রকৃত মুসলমান নয়, সেও দাজ্জালের অন্তর্ভুক্ত হয়। তাহলে আমি বলছিলাম, বলেন তো ঈসা আলাইহিস সালামের মরণ হয়েছে না আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছেন? এই কথাটা আবার কাদ্দানীরা বিশ্বাস করে না। কাদ্দানীদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামের মরণ হয়ে গেছে। এই বিষয়ে আমি আপনাদেরকে একটা চমৎকার ঘটনা শোনাই। একবার দেওবন্দ মাদ্রাসাতে দেওবন্দে একবার এই বিষয়ে বাহাস হয়েছিল। কাদিয়ানীরা বলে ঈসা নবীর মরণ হয়েছে, আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা প্রকৃত মুসলমান যারা, আমরা বলি ঈসা আলাইহিস সালামের মরণ হয় নাই, আল্লাহ জিন্দা আসমানে উঠায় নিয়ে গেছে। এই বিষয় নিয়ে কি হয়েছে? আমাদের দেওবন্দি উলামায়ে কেরামের পক্ষ থেকে যিনি বাহাস করেছিল তার নাম ছিল সিদ্দিক হাসান সাহেব। বাহাস শুরু হয়েছে, কাদ্দানীদের পক্ষ থেকে প্রশ্ন করলো, হে দেওবন্দি উলামায়ে কেরাম, তোমরা যে বলো ঈসা নবীর মরণ হয় না, ঈসা নবী আসমানে জিন্দা আছে, তাহলে তোমরা বলো তো আসমানে তো টয়লেট নাই, পেশাব পায়খানার জায়গা নাই, তোমরা ঈসা নবী পেশাব পায়খানা করে বলতে যাবো? কেমন এক প্রশ্ন করছে। সিদ্দিক হাসান সাহেব দাঁড়াইছে, দাঁড়ায় হে কাদ্দানীরা, শুনো, তোমরা যা বলছো যে আসমানে টয়লেট নাই, পেশাব পায়খানার জায়গা নাই, আছে কত সত্য, মানলাম তোমরার কথা, কিন্তু তোমরা ব্যাপারটা জানো নি কি হয়েছে? ও টয়লেট না থাকার কারণে আল্লাহ আসমানে একটা চিত্র করে দিছে, ঈসা নবী আসমানে পেশাব পায়খানা করে, আর এই পেশাব পায়খানা তরান নবী গোলাম আহমদ কাদ্দানীকে ঘুরাইয়া দেওয়া। এখন তারা এমন কেবা কেপছে, সিদ্দিক হাসান সাহেব কয় কেপে না, এম দেখাই দিন পেশাব পায়খানা। এখন কাদ্দানীরা রাজি হলো, এখন কাদ্দানীরা রাজি হলো, কি লাগে রাজি? জির বার করতে গেলে সাপ বের হয়ে আসবে। কেন? নবীদের লাশ মাটি বক্ষণ করার কোনো ক্ষমতা নাই। আদম নবী থেকে নিয়ে
আমাদের নবী পর্যন্ত এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক নবী তাদের রওজা মুবারকে জিন্দা আছে, তারা জিন্দা। আমাদের নবী অনেকে অপবাদ দেয়, আমরা দেওবন্দি উলামায়ে কেরাম নাকি বলি নবী রওজা মুবারকে মুর্দা, না কোশ্চিন কেন নয়, এটা আমাদের নামে অপবাদ। আমরা বলি আমাদের নবী বিশ্ব নবী রওজা মুবারকে জিন্দা আছেন, সব নবী রওজা মুবারকে জিন্দা আছেন। কোন নবীর লাশ বক্ষণ করবে তো দূরের কথা, মাটি একটা পশম বক্ষণ করার ক্ষমতা নেই। তাহলে বলেন তো সব নবীরা তাদের কবরে জিন্দা আছেন না মুর্দা? এখন যদি গোলাম আহমদ কাদিয়ানীর কবর পেশাব পায়খানা দেখতো না, আয় কাদিয়ানী লাশ পাইবনি, লাশ পাইব দূরের কথা, হাড্ডিও খুঁজা পাইতো না। দুনিয়ার মানুষের কাছে প্রমাণ প্রকাশ হয়ে যাইব, তোরা যে গোলাম আহমদ কাদিয়ানী নবী, তোরা নবীর লাশ নাই কেন? কোন নবীর লাশ তো মাটি বক্ষণ করার ক্ষমতা নাই, কোন নবীর লাশ তো পচতে পারে না, কোন নবীর লাশ তো নষ্ট হতে পারে না, তোরা নবীর লাশ কই? সারা দুনিয়াতে প্রমাণ হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে গোলাম আহমদ কাদিয়ানী নবী নয়। নবী হলে তো মাটি বক্ষণ করার কোনো কথা না। এই জন্য কাদিয়ানীরা স্টেজ থেকে পলায়ন করছে। তো মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল ইখলাস। এই সূরাতে আল্লাহ আল্লাহর শান মান মর্যাদা আলোচনা করেছেন। আরেকটা সূরা হলো সূরাতুল কাউসার, ইন্না আতাইনা সূরা। এই সূরাতে আমাদের নবীর শান মান মর্যাদা আলোচনা করেছেন। এবার বলেন তো আল্লাহর শান আর নবীর শান এক সমান না আলাদা? এবার আসলে এই সূরার শানে নজুল। আমাদের নবী বিশ্ব নবী দুনিয়াতে আগমন করার পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবীজির দ্বীনের দাওয়াত দেন। প্রশ্ন হলো 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন না কেন? সংক্ষিপ্ত জবাব, আল্লাহর কাছ থেকে নির্দেশ হয় না। এই যখন আমাদের নবী বিশ্ব নবীর 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নবীর প্রতি নির্দেশ হলো, হে বন্ধু, আর ঘরে বসে থাকতে পারবেন না, মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেন। এবার আমাদের নবী চিন্তা করলো অল্প সময়ে বেশি মানুষকে কিভাবে দাওয়াত দেওয়া যায়। এই জন্য আমাদের নবী বিশ্ব নবী বাজারে গেলেন। বাজারে গিয়ে মানুষকে ডাকতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মূর্তি পূজা ছেড়ে দাও, একমাত্র আল্লাহর পূজা করো। মূর্তি পূজা ছেড়ে দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো। দুনিয়া তো সফল কাম হবে, আখিরাত সফল কাম। নবীজি কই গিয়া দাওয়াত দেওয়া শুরু করছে। আবু জাহেল এত সন্ত্রাস, নবীজির পরম শত্রু ছিল। আবু জাহেল তার যুবক বাহিনীকে জমায়া, আবু জাহেল কয়ে, দেখ মুহাম্মদ আমাদের বাপদাদা ধর্মের বিরোধিতা করে। এ যুবক ছেলেরা, আগামীকাল থেকে যদি মুহাম্মদ বাজারে এসে কালেমার দাওয়াত দেয়, নতুন ধর্মের প্রচার করে, তোমরা বলবা এই লোকটা পাগল, পাগল বলে প্রচার করো। পরের দিন আমাদের নবী বিশ্ব নবী যখন বাজারে গেলেন, বাজারে গিয়ে যখন মানুষকে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মূর্তি পূজা ছেড়ে দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো। দুনিয়া তো সফল কাম হবে, আখিরাত তো সফল কাম। যখন নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, আবু জাহেলের সন্ত্রাস বাহিনী আমাদের নবী বিশ্ব নবীর বিরুদ্ধে পাগল বলে প্রচার করতে শুরু করেছে। কিন্তু দুনিয়ার নিয়ম কি জানেন?
যে কাজে বাধা দেওয়া হয় ওই কাজ আরো বেশি করে মানুষের। কি বলে? ধরেন এখন আমরা বসা, এখন যদি দুইজন লোক মাথায় শাক ডিভাইন যায়, দুইটা বড় বড় লাঠি লয়ে দেখতে পাচ্ছি দাঁড়ায় থাকে, তাহলে বাইরের লোকগুলো কি জানি হয়েছিল আজিব খায়। এই আবু জেহেলের সন্ত্রাস বাহিনী যখন আমাদের নবীজির বিরুদ্ধে প্রচার করে পাগল পাগল, তখন মানুষ যায় একটু পাগলকে দেখায়, পাগলকে একটু দেখার দরকার। কিন্তু যখন আমাদের নবীজির কাছে যায়, নবীজির চেহারা দেখে, নবীজির কথা শুনে, নবীজির আখলাক দেখে তারা বলে না, এই লোকটা পাগল হতে পারে না, এই লোকটা মানুষের ক্ষতি করতে পারে না, এই লোকটা মানুষের কোনো ক্ষতি করতে পারে না। যায় পাগল দেখার জন্য আমাদের নবীজির চেহারা দেখে, আমাদের নবীজির কথা শুনে, আমাদের নবীজির আখলাক দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। পরের দিন আবু জাহেলের সন্ত্রাস বাহিনীকে ডাক দিয়ে বলল, মুহাম্মদকে পাগল বললে কাজ হবে না, আগামীকাল থেকে মুহাম্মদের গায়ে থুতু নিক্ষেপ করবে। আবু জাহেলের সন্ত্রাস বাহিনী আমাদের নবীজির গায়ে থুতু নিক্ষেপ করতে শুরু করেছে। আচ্ছা, একটা মানুষ যদি এখানে দাঁড়িয়ে থাকে আর অনেক মানুষ যদি তার গায়ে থুতু নিক্ষেপ করে, তার অবস্থাটা কি হবে? এই আবু জাহেলের সন্ত্রাস বাহিনী আমাদের নবী বিশ্ব নবীর গায়ে থুতু নিক্ষেপ করে শরীরটাকে পিছলা বানিয়ে দিছে। এরপরে দেখে মানুষ আমাদের নবীজির কাছ থেকে সরে না। পরের দিন আবু জেহেল তার সন্ত্রাস বাহিনীকে ডাক দিয়ে বলছে, না, মুহাম্মদের গায়ে থুতু নিক্ষেপ করলে হবে না, মুহাম্মদের গায়ে বালু নিক্ষেপ করো। এই আবু জেহেলের সন্ত্রাস বাহিনী আমাদের নবী বিশ্ব নবীর গায়ে বালু নিক্ষেপ করতে শুরু করেছে। এরপরও মানুষ করে না। এই সন্ত্রাস বাহিনী আমাদের নবী বিশ্ব নবীর গায়ে পাথর নিক্ষেপ করতে শুরু করেছে, যার কারণে নবীজির শরীর থেকে রক্ত ঝরতে শুরু করেছে। তারপরে নবীজি তাদের কোনো জবাব দেন নাই, কোনো কিছু বলেন নাই। মানুষ কিন্তু আমাদের নবীজির আখলাক, নবীজির সুনাম শুনে, নবীজির চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। যখন কাফের বেঈমানরা দেখলো নবীজির সুনাম চতুর্দিকটা ছড়তেছে, নবীজির সুনাম চতুর্দিকটা শুধু সুনাম আর সুনাম, শুধু সুনাম আর সুনাম, তখন এই কাফের বেঈমানরা আমাদের নবীর একটা গালি দেওয়া শুরু করলো। কারণ এটা আমাদের দুনিয়ার একটা নিয়ম আছে, আমাদেরও নিয়ম আছে। ধরেন আমিও কারোর সাথে আমার ঝগড়া কথা, যদি কারোর সাথে শত্রুতা আমি থাকে, সর্বপ্রথম কি কাজটা করে জানেন? এর ডাকবে দেখতে লাগে। যদি দুইজনে মাঠে লাগে আর আরে যদি কোনো কিছু করতে লাগে, বাপের সাথে আর কোনোদিন লাগবে না। কি বলে? যদি দেখা যায় মাঠে গিয়ে পারে না, তাইলে এলাকার সর্দারদের কাছে বিচার দেয়। যদি এলাকার সর্দারদের মাধ্যমে বিচার পায়, যদি দেখে এলাকার সর্দারদের মাধ্যমেও পারে না, তাহলে গিয়া মামলা করে, মামলা করে যদি তারে জেলখানার তারে জেলখানার ভাত খাওয়াইছি। এবার যদি দেখা যায় মামলা করেও কিচ্ছু পারে না, এখন কি করব? সরাসরিও পারে না, এবার বিচার দিয়েও পারে না, মামলা করেও পারে না। একটা পথই আছে, এটার নাম হলো গাড়ি। বড় বয়া বয়া গালি গাড়ি লাগে। কি বলে? এই কাফের বেঈমানরা দেখলো আমাদের নবীজির সুনাম যখন চতুর্দিকটা ছড়ায় পড়ছে, নবীজির কথার সুনাম, নবীজির আখলাকের সুনাম, নবীজির চেহারার সুনাম, নবীজির সুনাম যখন চতুর্দিকটা ছড়ায় পড়ছে, এরা বিভিন্ন ভাবে নবীকে থামানোর জন্য শত্রুতামি করছে, তারা কৌশল করছে। কোনোভাবে যখন দেখে নবীকে আর থামাইতে পারে না, নবীকে বন্ধ করতে পারে না, এবার এই কাফের দল আমাদের নবীকে একটা গালি দেওয়া শুরু করছে। গালিটা কি? সূরাতুল কাউসারে আল্লাহ আলোচনা করেছেন, তারা মুহাম্মদ আটকুরা। আমরা নবীরে কি গালি দেওয়া শুরু করছি বলতো? আটকুরা মানে নির্বংশ। মুহাম্মদের নাম বলবে না, ধরুন না, এর কথা বলছি না, এর বদল করে নাম পেলেন কে লাগে বলছি জানেন?
আল্লাহ তাআলা আমাদের নবীকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কিন্তু ছেলেদেরকে আল্লাহ ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে গেছেন। মেয়েরাই জীবিত ছিল, এদের বিয়ে শাদী হয়েছে, সন্তান আদি হয়েছে। ছেলেরা বড় হয় নাই, তাদের বিয়ে শাদীও করার সুযোগ হয় নাই, আল্লাহ ছোটবেলায় তাদেরকে নিয়ে আনিছে। এখন প্রশ্ন হইল, আল্লাহ যদি আমাদের নবীকে এত মায়া করে, এত মহব্বত করে, তাহলে ছেলেদেরকে ছোটবেলায় নিচে দেখে? এর কারণ কি? এর কারণ হলো, যদি ছেলেরা বড় হয় তাইলে বড় হইলে হয়তো নবী হবে অথবা নবী হবে না। নবী হইলেও নবীর আমাদের নবীর মর্যাদা ঠিক থাকে না। কেন? আমাদের নবী হল শেষ নবী। এবার নবীর ছেলে যদি নবী হয়, আমাদের নবী শেষ নবী হইতে পারবো? আবার যদি নবীর ছেলেরা নবী না হয়, তো মানছি হলো কি রে, নবীর ছেলে যে নবী হইতে পারলো না। আবার কিছু মানুষও বলবো না, তুমি নবী না হইলো নবী, অতিভক্তি আছে না, তোমরা তুমি ওই নবী। দেখা যাইব বিভিন্ন আকীদা পোষণ করবে নবীর ছেলেদেরকে নিয়ে। আল্লাহ আমাদের নবীর শান মান মর্যাদা রক্ষার জন্য, আমাদের নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহ আমাদের নবীর ছেলেদেরকে ছোটবেলায় নিয়ে গেছে। এই সুযোগে কাফের বেঈমান মুহাম্মদ তো আটকুরা রে, এর ছেলেরা বাঁচে না, নাম গদিন মানছে লইব, এর কত বেলা। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন, যে সূরা আমি আপনাদের কাছে আপনার সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার কেন দিলাম? কাউসারের মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতেও আপনার সম্মান ঠিক রাখবো, আখিরাতেও আপনার সম্মান ঠিক রাখবো। যারা আপনাকে গালি দেয়, এদের নাম দুনিয়াতে কেউ নিবে না, কিয়ামত পর্যন্ত আপনার নাম নিবে। বলেন তো আমাদের দেশে বা বাংলাদেশে এমন কেউ লোক আসেনি এই কথা বলব, আমি আবু জাহিলের বংশে, আবুল হাবের বংশে, আবু তালেবের বংশে, এরার নাম কই? এরার নাম কই? এরার কোন নাম গন্ধ নাই। আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে সূরাতুল কাউসার নাযিল করেছেন। এই সূরাতুল কাউসার নাযিল করে দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন, আমি আল্লাহ আমার বন্ধুর শান মান দুনিয়া ঠিক রাখবো, আখিরাত ঠিক রাখবো। কাউসারের ব্যাখ্যা হলো অনেকটা, তাফসীরের কিতাবে প্রায় ৩৬টা ব্যাখ্যা লিখেছেন। কাউসারের একটা ব্যাখ্যা হলো আল কোরআন। আল্লাহ বলেন, হে নবী আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাযিল করে দুনিয়াতে আপনার শান মান মর্যাদা ঠিক রেখেছি। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো আল কাউসার, হাউজে কাউসার, যেটা একটা নহর, এর মধ্যে শরবত থাকবে, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি এবং মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণময়। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউসার নাযিল করে দুনিয়াতে আপনার সম্মান ঠিক রাখবো, আখিরাতে আপনার সম্মান ঠিক রাখবো। কিন্তু ৩ প্রকারের মানুষ হাউজে কাউসার থেকে বঞ্চিত থাকবে। কয় প্রকারের মানুষ হাউজে কাউসার থেকে বঞ্চিত থাকবে? শেষ করে দিচ্ছি কথাটা বলে। কয় প্রকারের মানুষ হাউজে কাউসার থেকে বঞ্চিত থাকবে? ৩ প্রকারের মানুষ। এক নম্বর হলো মুরতাদ। মুরতাদ মানে যে ইসলাম ধর্ম ত্যাগ করেছে, মুসলমান ছিল, ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে। এরা কি করে? বাংলাদেশে কি শুধু পুরান মুরতাদই আছে না নতুন নতুন গদা? আমাদের বাংলাদেশে তো প্রতিদিন মুরতাদ গদা। যারা মুরতাদ এরা হাউজে কাউসার থেকে বঞ্চিত থাকবে, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। ২ নম্বর হলো যারা প্রভ্রষ্ট, যারা ইসলাম মানে নিজের মন গড়া মতো, যারা ইসলাম মানে নিজের মন গড়া মতো, আল্লাহর উপরে বিশ্বাস করে নিজের মন গড়া মতো, নবীর উপরে বিশ্বাস করে নিজের মন গড়া মতো, ইসলাম ধর্ম যারা নিজের মন গড়া মতো বিশ্বাস করে, এদেরকে প্রভ্রষ্ট বলা হয়। প্রভ্রষ্ট যারা, তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। ৩ নাম্বার হলো যারা ইবাদত করে নিজের মন গড়া মতো, নামাজ পড়ে নিজের মন গড়া মতো, রোজা রাখে নিজের মন গড়া মতো, ইবাদত বন্দেগী করে নিজের মন গড়া মতো, এরাও হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।